ধুলো মাখা রাস্তায় দাঁড়িয়েছিলাম চুপ করে। আশ্চর্যজনকভাবে ও সেদিন প্রথম দেখা হওয়ার দিনে শাড়িটা পরেছিল। ও সেদিন বিদায় নিতে এসেছিল। মনে আছে সেদিন সকালে এক পশলা বৃষ্টি হয়েছিল। মেঘের রেশটুকু তখনও লেগেছিল আকাশের কোণে, কিন্তু উজ্জ্বল রোদ তাতে এতটুকু ইতস্তত করেনি। কোণে দেখা আলো যেন হঠাৎ ওর মুখে পড়েছিল। তাই একবার দেখতে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? তাতে কি স্মৃতির বিষম বোঝা বাড়িয়ে তোলা ছাড়া আর কিছু লাভ ছিল? অথবা কোনো লাভ ক্ষতির হিসেব কি আদৌ করেছিলাম? যাই হোক, ও সেদিন বিদায় নিতে এসেছিল। আমরা হাত ধরাধরি করে সেদিন হাঁটিনি, অথবা সূর্যাস্ত দেখিনি একসাথে। আমি কোনো গান গাইনি, কবিতা আওড়াইনি, ও ফেলেনি এক ফোঁটা অশ্রু। নেহাতি অনাড়ম্বর এক বিদায়। হাস্যকর, তাই না? আমরা কি বোকা ছিলাম! আর সব দিনের মতোই আমার বাউন্ডুলে চপ্পল ছিল ধুলি মাখা। আজ অবশ্য সেগুলোর দিকে ভ্রুকুচকে তাকাইনি। কতদিন মনে মনে চেয়েছি ওর ওই প্রশান্ত গভীর তীক্ষ্ণ চোখ যারা আমার চপ্পলগুলো যেন না দেখে। কিছু না বললেও ওর দৃষ্টিতে প্রচ্ছন্ন বিরক্তিটা বড় বেশি বাজত। আশা ছাড়িনি, আশা ছাড়িনি, ছাড়িনি, যেতে যেতে। তবুও ও বিদায় নিয়েছিল। কোনো একদিন হাসতে হাসতে বলেছিলাম, ভালোবেসে কেউ ঠকেনি কোনোদিন। ও মৃদু হেসেছিল আমার চুলে হাত বুলিয়ে, আমার আঙুলে আঙুল জড়িয়ে। আচ্ছা, আমি কি ঠকে গিয়েছিলাম? কে ঠকিয়েছিল আমাকে? আমি নিজে, ও, নাকি আমরা একে অন্যকে ঠকিয়েছিলাম? কি ক্লান্তিকর একঘেয়ে প্রশ্ন, তবু কিছুতেই প্রশ্নের রাশ টেনে ধরতে পারি না। কাফেলা এগিয়ে গেছে, মরুভূমিতে ফেলে গেছে অচল উটের ফসিল, আর অবশেষে হয়তো ভগ্ন কশেরুকায় জন্ম নিয়েছে ড্যান্ডেলিয়নের ঝোপ। হয়তো নক্ষত্রেরা নেমে এসেছে মর্তে, অনন্তের যাত্রায় শেষবারের মতো বিশ্রাম নিতে। ও সেদিন বিদায় নিয়েছিল, আমি বিদায় দিয়েছিলাম।